অধিনায়ক দিয়েছে সেই ভাষার ইন্টারপ্রেটারের জন্য ওয়েট করতে হচ্ছে আমাদের। এটা একটা খুব দুঃখজনক পরিস্থিতি। যতই আমরা চেষ্টা করি না কেন হিন্দিকে নিয়ে বাড়াবাড়ি করার, হিন্দি কখনো বাংলা ভাষার স্তরে উঠতে পারবে না। বাংলা ভাষা নোবেল এনেছে। আজকে ভারতবর্ষের বুকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মাননীয় রাষ্ট্রপ্রধান যে বক্তব্য রেখেছেন, স্যার এই বক্তব্যটা রাষ্ট্রপ্রধানের হৃদয় থেকে আসেনি। খাঁচাবন্দির তোতা পাখি আপনারা জানেন, তারা যা বলে, যা শেখানো হয়, খুকু তুমি ঘুম থেকে উঠেছো, তোতা পাখি বলে খুকু তুমি ঘুম থেকে উঠেছো। আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান তার বক্তব্যে তিনি প্রমাণ করেছেন তিনি রাষ্ট্রের প্রধান নন, তিনি একটা সরকারের প্রধান। মাননীয় চেয়ারম্যান, আপনি আইন বিশেষজ্ঞ, আপনার কাছে আমার ব্যাখ্যা করতে হবে না। রাষ্ট্র এবং সরকার দুটো এক জিনিস নয়। রাষ্ট্র যদি রাষ্ট্রপ্রধানের কথা বলতেন তাহলে সামগ্রিক রাষ্ট্রের কথা আসতো। আমার ভারতবর্ষের রাষ্ট্রের মূল উপজীব্য কি এখন? তা হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ যারা দৈনন্দিন জীবন জীবিকার জন্য লড়াই করছেন। বাজারে জিনিসপত্রের দাম, নিশ্চয়ই আমার চেয়ারম্যান বাজারে যান না, তিনি বুঝতে পারবেন না, কিন্তু যারা বাজারে যান তারা বুঝতে পারেন যে সাধারণ দরিদ্র মানুষ আজকে প্রায় না খেয়ে থাকার অবস্থায় আছে। ভারতবর্ষের শিক্ষার অবস্থা কি? বহু লোক আলোচনা করেছেন। আজকে পরিকল্পিত উপায়ে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে প্রাইভেটাইজ করার পরিকল্পনা হচ্ছে। প্রান্তিক স্তরের মানুষেরা লেখাপড়া শিখতে পারবেন না, প্রান্তিক স্তরের ছেলেমেয়েরা উচ্চ পর্যায়ে যেতে পারবেন না। এখন 65 লক্ষ